অতিথি আপ্যায়নে কি রান্না করা হবে ভেবেই অনেক সময় নাজেহাল হতে হয়। তাছাড়া বিকেলে কিছু ভালো মন্দ খেতেও মন চায়। কাবাব কম বেশি আমরা সকলেই খেতে ভালোবাসি, তবে এমনও হয় ঘরে সবসময় চিকেন থাকে না। আবার এটাও ঠিক, অনেকে চিকেন একদমই খান না। সেক্ষেত্রে বানিয়ে নিতে পারেন আজকের এই রেসিপিটি। বানাচ্ছি ছোলার ডাল আর সুইট কর্নের একটা স্বাস্থ্যকর কাবাব। সুইট কর্ন কিন্তু এখন শুধু শপিং মলে নয়, পাড়ার বাজারেও সহজে কিনতে পাওয়া যায়। চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি। 1 কাপ ছোলার ডাল নিয়েছি। ডালটা পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নেব। তারপর এই ডালটাকে আমি ভিজিয়ে রাখবো কম করে 1 ঘন্টা। আরো বেশি সময় যদি রাখা যায় তাহলে আরো ভালো হয়। 1 ঘন্টা হয়ে গেছে। দেখুন ডালগুলো ফুলে অনেকটাই বড় হয়ে গেছে সাইজে। ডালগুলো পেস্ট করতে হবে, এই জন্য একটা মিক্সার জার নিয়ে তাতে ডালগুলো ঢেলে দিচ্ছি। তার আগে ডালগুলো থেকে সম্পূর্ণভাবে জল ঝরিয়ে নিতে হবে। প্রয়োজনে কোনো ছাঁকনির ওপর দিয়ে ডাল থেকে জল ঝরিয়ে নেবেন। কোনো রকম যেন জল না থাকে পেস্ট করার সময়, কারণ এটা পেস্ট করলে অনেকটাই পাতলা হয়ে যায়, তাই কোনো রকম জল যেন না থাকে। দিচ্ছি এর মধ্যে আমি 200 গ্রাম সুইট কর্নটাকে আমি ভালোভাবে আগে ধুয়ে নিয়েছি। দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা। এবারে কোনো রকম জল ছাড়াই আমি এটাকে পেস্ট করে নেব, একদম মিহি করে। পেস্ট করার পর একটা বড় মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম। এখন এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/2 চা চামচ মৌরি গুঁড়ো, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো, কিছু পুদিনা পাতা কুচি, কিছু ধনেপাতা কুচি, দেব অল্প জায়ফল, আমি গ্রেট করে দিচ্ছি, আর যদি গুঁড়ো করা থাকে তাহলে সেটা দেবেন। আর বাইন্ডিং এর জন্য দিচ্ছি বেশ কিছুটা ব্রেড ক্রাম। ভালো করে এবারে সবকিছু মেখে নেব। ব্রেড ক্রাম কতটা দেবেন বলা যায় না, মাখতে মাখতে যত পর্যন্ত না বাইন্ডিং আসে তত পর্যন্ত ব্রেড ক্রামটা মেশাতে হবে। অতিরিক্ত ব্রেড ক্রাম দিলে কিন্তু কাবাবটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সেজন্যই ছোলার ডাল পেস্ট করার সময় যতটা সম্ভব জল ঝরিয়ে তারপর পেস্ট করবেন। এখন এটা থেকে আমি কতগুলো কাবাব গড়ে নেব। আপনারা লম্বা করেও করতে পারেন, আবার গোল গোল চ্যাপ্টা করেও করতে পারেন। একটু নরম হতে পারে, তবে যখন ভাজবেন তখন কিন্তু একা একাই শক্ত হয়ে যাবে। আর এই মাখার মধ্যে কিন্তু চাইলে বেশ কিছুটা পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন। ভাজার জন্য অনেকটা সাদা তেল গরম করে নিয়েছি। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবারে কাবাবগুলো আস্তে আস্তে দিয়ে দেব। আর কাবাব দেবার পর ফ্লেমটা করে দেব লো। একবারে অনেকগুলো কাবাব দেবেন না, যতগুলো ধরবে ততগুলো দেবেন। দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করবেন না যতক্ষণ পর্যন্ত না নিচের পিঠটা কিছুটা কুক হচ্ছে। ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তবে পুরোটাই কিন্তু লো বা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজতে হবে। উল্টে পাল্টে আমি এরকম লাল করে ভেজে নিয়েছি। এর চেয়ে আর কড়া করছি না, এবারে নামিয়ে নেব। রেডি হয়ে গেল দারুণ সুস্বাদু একটা হেলদি কাবাবের রেসিপি। এটা নিরামিষ কাবাব, যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের জন্য তো খুবই আদর্শ। চাইলে এর মধ্যে কিন্তু আপনারা চিকেন কিমাও মেশাতে পারেন। এটা আপনারা পোলাও বা ফ্রাইড রাইসের সাথে খেতে পারেন, অথবা স্টার্টার হিসেবেও ব্যবহার করতে পারেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটাও কত সুন্দর কুক হয়েছে। কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে এইভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন।